সারা দিনে রাতে দিন রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, দিন রাত এই এক কাজে আছো। প্রিয় ভাই আমার, সন্তান আমার, এক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য। মানে এই শুধু একটা নারী, একটা মহিলা, একটা বেডি, এটাই জীবন? তুমি বুঝি এই বেডির লগে শুয়ে থাকার জন্য? নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা, তোমার লজ্জাস্থানের যে চাহিদা, শুধু এইটা পূরণ করা, এর জন্যই পৃথিবী, এর জন্যই এমন সুন্দর হায়াত। এই রাত, এই দিন, এই সূর্য চন্দ্র, এই আলো বাতাস, এই রোদ বৃষ্টি, এই পৃথিবী, এই কায়নাত আল্লাহ তাআলা শুধু তুমি নারীর পিছনে ছুটবা, এর জন্যই বানাইছেন। তো কি করলা কাম? ইনসাফ করো ভাইয়া, একজনই ভাবো, একটা ছেলেই ভাবো, একজনই ভাবো, এটা কোনো ইনসাফ হইতে পারে? দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে চুলের উপরে সারা দিন ফ্যাশন, এটা বুঝি একটা কথা হলো? আমার ভাই বল, এটা বুঝি একটা কথা হলো? তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা, বিভিন্ন মডেলে চুল কাটবা, এই নিয়ে ব্যস্ত থাকবে? এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে? তাইলে সারাদিন কি করলাম? গত এক সপ্তাহে কি করলাম? গত এক বছরে কি করলাম? বলো ভাই, বলো। চারিদিকে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, পরকীয়া, স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত, স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত। কি পরিমাণ বেড়ে গেছে, কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে। আমার 16 বছরের সন্তান, 20 বছরের জওয়ান, আমি তোরে মনে করাই দেই বন্ধু, আগামী 20 বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না। তাহলে এই সমাজে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমারও একটা ছোট বোন আছে। এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে, তাহলে এই নারী যদি পবিত্র না থাকে, তোমার মেয়ের নিরাপত্তা কোথায়? তোমার বোনের নিরাপত্তা কোথায়? আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায়? তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও, তোমরা সবাই যদি মনে করো শাহওয়াত, নারী, ছবি, অস্থিরতা, বেহায়াপনা, এরই নাম জীবন, তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা, এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা। তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত, নিজের ফসল, নিজের সমাজ, নিজের এলাকা যদি এভাবে তছনছ করে দাও, নষ্ট করে দাও, তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া? কে এনে দিবে উত্তম সমাজ? কে এনে দিবে? 9 বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যেই দেশে, সেই দেশে অধঃপতন কোথায় গেছে? অধঃপতন কোথায় গেছে বলেন? অসহায় কোন ইমাম মুয়াজ্জিনকে কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত কোনোভাবেই কোন ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি তো করতে পারবে না। ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল বের হবেই, এটাই সত্য, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। আমরা জানি তো সব, বুঝি তো সব। কোন আলেমে দ্বীনকে বেইজ্জতি করার পরিণতি এই পৃথিবীতে কখনোই কারো জন্য ভালো হয় নাই, কেউ ভালো হয়। আমরা কিতাবে পড়ছি, আলেমে দ্বীনের রক্ত বিষের মতো, বিষ লাগলে যেমন মরে যায়, কোন আলেমে দ্বীনের রক্তের সাথে কারো বেইজ্জতি করলে আল্লাহ তাআলা তার ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়, বরবাদ হয়ে যায়। এটা অকাট্য সত্য। এজন্য নওজোয়ান, আমি তোমারে মনে করাই দিলাম, তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই, কেউ জানে নাই, তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ, তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ।
সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা আখলাক আর চরিত্র সুন্দর নাই, সেদিন ঠিকই কষ্ট পাবে। আয-যিনা কারজুন, আল্লাহর কসম, আমি কিতাবে পড়ছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কিশোর নওজোয়ান শোনো ভাইয়া, এই মুরব্বীদেরকে সামনে রেখে তোম করে বলি আমি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে অবৈধ সম্পর্ক, খোদার কসম উনি বলছে কারজুন, এটা একটা ঋণ, করজ, ঋণ আদায় করতে হয়, ঋণ সুদ দিতে হয়নি, কথা বলে না, ঋণ সুদ করতে হয়নি, কর্জ নিলে, ঋণ নিলে এটা সুদ করতে হয়নি, কথা বলে না, সুদ করা কি সুন্নত না বাধ্যতামূলক? এই ঠিক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উনি বলছেন এটা করজ, এটা ঋণ। উনি বলেন হে যুবক, তোমার এটা তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহ কসম, এটা কি জানো, শোধ দিতে হবে দোস্ত, শোধ দিতে। যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, যদি আল্লাহর দিকে ফিরে না আসে, চোখের পানি না ফেলো, এটা শোধ দিতে হবে, তুমি শোধ দিতে হবে। খোদার কসম যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলল যে উম্মত ফজরের নামাজ পড়ো নাই, কতদিন উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনি করলো? 60 বছরের বুড়া চাচা, এই চাচা এখনো 60 বছর ধরে হায়াত পাওয়ার পরও বিড়ি খান, সিগারেট খান, এই বিড়িওয়ালা মুখ নিয়ে কোন লজ্জায় নবীজির সামনে দাঁড়াবেন? এই বুড়া, মনে রাখো তুমি, আমার নাম আনিসুর রহমান, আমি যদি আর কোনোদিন নাও আসি, একদিনই বলে গেলাম, একদিনই বলে গেলাম। কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও বিড়ি খানা ছাড়তেন না, বুড়া হইয়া বাঁকা হইয়া গেলেন, শরীরের গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, অন টেলিভিশন চান, এখনো চা দোকানে বইয়া বেডি চান। ছি 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 ছি, আমনের মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন আর কেউ নাই মিয়া, বেহায়া বুড়া মিয়া, বেহায়া তুমি মিয়া, বেহায়া বেটা। 60 বছর বয়সও যে নারী দেখে, ছবি দেখে, এবার আর গুনার বয়স 40 বছর, এবার কোনো ছোটখাটো হারামি না, ছোটখাটো ডাকাত না, শক্ত ডাকাত। এবার আর গুনা ফাইকা গেছে, একদম গুনা টাইট হয়ে গেছে একদম। কারণ এবার কি মনে করেন, 60 বছর বয়সে যে এখনো মিথ্যা বলে, গালি দেয়, তো উনি মিথ্যা কথা বলে আজ 5 বছর নাকি? উনি তো মিথ্যা কথা শুরু করছে 20 বছর থেকে। বুঝেন নাই কথাটা? আজও ছেড়ে দেওয়ার সময় হয় নাই, আজও সময় হয় নাই। আর কত? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলে, ঈমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্যে তোমার দিলটা, আন তাখশা কুলুবুহুম, তোমার অন্তর নরম হওয়ার, দিলটা নরম হওয়ার সময় বান্দা আজও কি হয়নি? এটা কোরআনের আয়াত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ঈমানদার আজও কি সময় হয়নি? আজও কি আমি আল্লাহর দিকে ফিরবা না? গত 6 মাস ধরে যেই ছেলে ফজরের নামাজ পড়ো না বাপ, গত 1 বছর ধরে যেই মুসলমান তুমি ফজরের নামাজ পড়ো না, আল্লাহ যেন ডাক দিয়ে জিজ্ঞেস করে, বান্দা বলো না বান্দা, তাহলে কি আর কোনোদিন তুমি পড়বা না? আমি কি বুঝি তোমাকে এমনি এমনি খাওয়াবো আর পড়াবো, তুমি কি আমাকে সেজদা দিবা না? কি হবে উত্তর? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, বান্দা আমার, মানুষ আমার,
আমার মতো দয়ালু মেহেরবান রব, আমার মতো এমন দয়ালু মালিক, আমার মতো দয়ালু এমন লালন পালনকারী আল্লাহ, তাকে কেমনে ভুলে কে তোমাকে ধোকা দিল, আমি আল্লাহকে ছেড়ে দিলাম। মা গাররাক, তুমি কি জানো বান্দা, আমি তো সেই আল্লাহ, এক ফোঁটা নাপাক পানির উপরে এমন সুন্দর একটা ডিজাইন আমি আল্লাহ করেছি। এই পৃথিবীর কাউকে বলো না এক ফোঁটা পানির উপরে একটা সুন্দর মানুষের আকৃতি দিতে। পানির উপরে ডিজাইন করবে কেমনে, পানির মধ্যে ডিজাইন করবে কেমনে? রব্বুল আলামিন বলে বীর্যের এক ফোঁটা পানির মধ্যেই তো আমি এমন সুন্দর আকৃতি দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নাপাক বীর্যের ফোঁটা থেকেই তো আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তো বানিয়েছি, আমি তো সাজিয়েছি, আমি তো এমন সুন্দর চেহারার রং দিয়েছি। এমন দয়ালু মাওলা কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? বলো, সবাই উত্তর দেন। হ্যাঁ, ওয়া লিসানান, আল্লাহ বলে বলো না বান্দা আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা ঠোঁট দেই নাই? দিয়েছেন। তাইলে সেই মালিক যদি বলে বান্দা আমার দেওয়া জবানে আমার নামটা আমি শুনতে পারলাম না কেন? আমার দেওয়া চোখে আমার কালাম তুমি দেখলা না কেন? আমার দেওয়া কপাল আমি আর রব্বুল আলামিন আমারে সেজদা দিলা না কেন? বন্ধু মনে রাখো ভাইয়া, একটা কথা শক্ত কই, রাগ হইও না প্রিয় ছেলে বাপ, এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না। এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কামে। এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না, এটা কোনো কাজের জন্য, ওটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে, দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না, এটা লাগে না আর কি। তাই এটা আল্লাহ তাআলা কেন বানাইছেন? খোদার কসম রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছেন, শুধু সেজদার জন্য। এজন্য যে কপাল সেজদা দেয় না, যে কপালে সেজদা নাই, তুই মানুষও না, মানুষের বাচ্চাও না, ইনসানের কোনো কাতারে সে পড়ে না, সে কোনো মানুষের কাতারে পড়ে না, ইনসানের কোনো কাতারে পড়ে না যার কপালে সেজদা। কারণ কপাল বানানোই হয়েছে, সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের মধ্যে কি রাখা, এই তো কপাল রাখাটারেই কি কয়? তার মানে সেজদা কপাল, কপাল বানানোই হয়েছে কিসের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে, সেজদা করে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয়, আদর করে, আল্লাহ আদর করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, মালিক তখন আদর করে দেয়, পিঠে মাথায় হাত বুলায় দেয়। আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না, ইরফা রাসা, উঠাও মাথা উঠাও, ওঠো বসো, বসো, আর কিছু বলবা কিনা বলো? তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলা, খুশি হলাম, আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রশংসা করলা, দুরূদ পড়লা, আমি এত খুশি হলাম, এখন কিছু আর বলবা? তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর দুরূদ পড়লাম, একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। কি মাকসাদ, কি উদ্দেশ্য? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় মাওলা আমি বড় নাফরমান মাওলা,
আমার গুনাহ অনেক বেশি মাওলা, আর আমি জানি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই। এই জন্য আপনার এত কাছে আসলাম, আপনার স্পর্শ পেলাম, আপনার বড় আকরাব ঘনিষ্ঠ হলাম। উদ্দেশ্য হলো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমার একটু দয়া করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি মাফ করবেন না কা? আপনি তো ক্ষমাশীল, আপনি দয়া করবেন না কেন? আপনি তো রহিম, দয়াবান। আল্লাহ বলে, কস কি রে বান্দা, এত আদর করে বললে মাফ না করি কেন? কি কইছেন এখন? আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে, তখন এই একবার কি পড়ে? আল্লাহু আকবার। অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার বলে। অর্থ বলে আর মানুষের জানায়, ভাই সাহেব আল্লাহ বহুত বড় মহান, উনি আমার মাফ করে দিচ্ছেন। আল্লাহু আকবার। এই জন্য আপনারাই তো কইয়া উঠলেন আল্লাহু আকবার নিজে নিজে। আল্লাহু আকবার। জন্য দোস্ত, বান্দা সেজদা দিয়ে বসলে সালাম ফিরাইবার আগে আগে রব মাফ করে। চলো ইনশাআল্লাহ রাত গভীরে চলো নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান, আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার। আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নওজোয়ান তোমরাই দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা, অহুম শাবাব, তারা ছিল যুবক, বৃদ্ধ অল্প ছিল। হযরত আনাস ইবনে মালিক 10 বছরের যিনি নবীজির খাদেম ছিলেন, তিনি বলছেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব, আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম, প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ করতাম। ওয়া নাহনু শাবাব, আর আমরা ছিলাম যুবক, আমরা ছিলাম যুবক, নওজোয়ান। এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো, তারপরে তুমি দিল থেকে বুঝো। আল্লাহ তাআলা এখানে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয়, তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম। এই তোমরা আজকে যারা 15 থেকে 20-30 বছর, প্রিয় ভাই আমার, তোমরা একটি জেনারেশন, তোমরা একটা প্রজন্ম। 2 বছর 4 বছরের ব্যবধান, কাছাকাছি সময়, তোমরা একটি প্রজন্ম, একটি জেনারেশন, তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের। আল্লাহ তাআলা বলেন এই নিকৃষ্ট, খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট উত্তরসূরি কারা? আদাউস সালাহ, যারা তাদের নামাজ নষ্ট করে দেয়। কি নষ্ট করে? বলেন না কি নষ্ট করে? ভাইয়া শেষ করে দিচ্ছি, আর 10টা মিনিট। কি নষ্ট করে? নামাজ নষ্ট। এনে তাফসীরের মধ্যে আছে, প্রিয় ভাই বাবা সবাই শোনেন। আল্লাহ তাআলা বলছে ওই মানুষগুলো নষ্ট, নিকৃষ্ট, মন্দ, যারা কি নষ্ট করে। এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাযীনা তারাকুস সালাহ, যারা টোটালি নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়েই না, তারা উদ্দেশ্য না, তারা উদ্দেশ্য নয়, তারা এমনি বাদ, তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই, বরং ওই মানুষরা নিকৃষ্ট, মন্দ, যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে। কিভাবে নষ্ট করে? তাফসীরের মধ্যে আছে 3 ভাবে নামাজকে নষ্ট করে। 1, নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে। আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ, তাখির করে নামাজকে সব সময়। 1টা বাজে জোহরের আজান, এবারে 4:30 বাজে, 4:15 বাজে, ওই সময় বেরাত লাগাইয়া এরপরে নামাজ। আমরা দেশের বেডিতের মতো, আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি। জোহরের নামাজ একবারে বেরাত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না, করলা ভাজি, ডাল সব রান্না শেষ হয়েছে, গরু গোসল করাইছে,
ছাগল গোসল করাইছে, উডান ঝাড়ু দিছে, আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই। সব কাম শেষ কইরা এইবারে বেড়ি গেছে গোসল করতো। গোসল করে আইসা এরপরে আইসা রুকু সেজদা দপা দফ 12 রাকাত নামাজ 27 মিনিটে উড়াইয়া লাইছে, সোজা কথা সুরা লাইছে নামাজ, দুম নামাজ। সব মহিলা না, যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি, আপনি তো এরকম করেন না। আর যে বেডি এরকম খাচ্ছতের আপনি রাগ করলে কি, আপনি চেতলে কি? কথা বুঝেন নাই? কথা আপনি চেততে ভালো হয়ে যান। কথা বুঝেন না? আপনি যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল, যা 101টা বাজে নামাজ পড়লাম। তো মাশাআল্লাহ, আমরা তো এটাই চাই, আমরা তো এরকম চেত ওঠে। এই জন্য যারা নামাজকে দেরি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদেরকে বলি বাবা, নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ। আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে, এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়, ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের 2 শিংয়ের মাঝখানে থাকে। নবীজি বলেন কামা ফানাক্কারা আরবাআন, তখন ওই লোক আসরের নামাজের নাম করে 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিক মতো তাসবিহগুলো নামাজের আহকামগুলো আদায় করে না। নবীজি 3 বার বলছে ওইটা মুনাফিকের নামাজ। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে, তবে কি করে? কথা বলেন না কেন? সে নিকৃষ্ট। 2 নাম্বার, নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে কিনা? এগুলো যে ঠিক মতো আদায় করে না, রুকু সেজদা যে ঠিক মতো আদায় করে না, তাসবিহগুলো ঠিক মতো আদায় করে না, নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিক মতো আদায় করে না, রুকু দিছে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? কথা বলেন না, ওয়াজিব। এবার রুকুর থেকে একটু উঠতেই নিচের দিকে না যায়, এমন কাকু নাই? আছে, আমরা বহুত দেখছি। সেজদা দিতে গিয়া 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব। কি বলেন না? ওয়াজিব। এবার সেজদা দেয় কেমনে? একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মাথা পটপট করে 2টা সেজদা মেরে দিল। আরে বুঝেন আপনি কি সেজদা দিলেন? মাঝখানের ওয়াজিব ছুটে গেল যে। কথা বলেন নাই? এই আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসরাকুস সারিক, রুকু সেজদা যে চুরি করে সে সবচেয়ে বড় চোর, বড় বিগ চোর, গ্রেট চোর, বড় চোর, চোর দা গ্রেট।